এটা কি সম্ভব? রেজিন ছাড়া পদ্মবিলি বানানো যায়? হ্যাঁ, সম্ভব। চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে রেজিন ছাড়া কি করে সুন্দর একটা পদ্মবিলি বানানো যায় সেটাই শিখাবো। দেরি না করে চলুন ফুল ভিডিও দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুটুম পাখিতে সবাইকে স্বাগতম। আমার হাতে রেজিন ছিল না, আর আমি ক্রাফটের দুনিয়াতে নতুন, তাই রেজিন নিয়ে কাজ করতে একটু ভয় লাগছিল। আর তাছাড়া রেজিনের যে দাম, কিন্তু পদ্মবিলটা আমার খুব ভালো লাগছিল। আমার করতে ইচ্ছে করছিল। কোনো কিছুই না ভেবে আমি কাজ শুরু করে দিয়েছিলাম। আমার কেক বোর্ডের উপরে আমি ওয়ালপুটি দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটাতে অ্যাপ্লাই করে এটা শুকানোর পর যখন এটা শক্ত হয়ে গেছে তখন আমি এটার উপরে পদ্মবিলের কাজটা শুরু করেছি। এখানে ক্লে দিয়ে আমি গ্লু দিয়ে আটকিয়ে পুকুরের পার সাইডগুলো আমি ক্লে দিয়েই করেছি। ক্লে দিয়ে গ্লু দিয়ে আটকে আমি একটু পাথর পাথর শেপ দেওয়ার চেষ্টা করেছি এখানে। তারপর বাকি কাজ করছি, দেখতেই পাচ্ছেন। তো আমার এটা হয়ে যাওয়ার পর আমি একটু টাইম দিয়েছি এটা শুকানোর জন্য। তারপর হচ্ছে আমি ভিতরে পুকুরের নিচে যে একটা কালার থাকে, গ্রিন কালার, সেটা আমি করে নিচ্ছি। মাঝে আমি গ্রিন লাইট গ্রিনটা রাখার চেষ্টা করেছি, কারণ আমি এখানে একটা নৌকা রাখবো। নৌকাটা যাতে একটু দেখা যায় তার জন্য একটু লাইট গ্রিনটা দিয়েছি। আর সাইডগুলোতে আমি ডিপ গ্রিন দিয়ে কালার করে নিয়েছি, যেন একটু ঘাস ঘাস বোঝা যায়, এরকম পুকুরের পাড় এরকম লাগে। তাই গ্রিন কালারের উপরে আমি আবার একটু হালকা লাইট গ্রিনটা দিয়ে একটু ব্রাশ করে নেব। পদ্ম ফুলের কাজগুলো খুবই সাবধানে করতে হবে, কারণ ছোট কাজ তো, খুব সাবধানে সূক্ষ্ম কাজ করতে হয় আর আস্তে ধীরে করতে হয়। অল্প অল্প করে একটু একটু ক্লে নিয়ে পদ্ম ফুলটা বানিয়ে তারপর হচ্ছে এটাকে শুকাতে হয়। শুকানোর পর আমি আসলে খুব একটু ঝামেলায় পড়ে গেছিলাম, কারণ কয়েকটা ফুল আমার ভেঙে গেছিলো, খুব পাতলা হয়ে গেছিলো। তারপর আবার পরবর্তীতে আমি ফুলগুলা আমাকে বানাতে হয়েছে। আর কালার করার সময় আমি কালার মিক্সিংয়ে খুবই পারদর্শী না। যেহেতু বারবার হচ্ছে যে আমার কালারটা করছিলাম, মনে হচ্ছিল যে হচ্ছে না। তারপরেও আমার আরেকটু লাইট কালার চাচ্ছিলাম, কিন্তু সেটা হয়নি। যাক, যেটা করেছি সেটাও কিন্তু খারাপ হয়নি। আর পাতার কালারগুলা পারফেক্ট হয়েছিল। আমি উপরের পাতার উপরে যে একটু র্যাকগুলো থাকে সেটা একটু হালকা লাইট কালার দিয়ে বর্ডার করার চেষ্টা করেছি, যেন একটু আপনার পাতার শেপগুলো আসে এবং যে সবুজের উপরে সবুজ, যেহেতু এটা যেন বোঝা যায়। নৌকা বানানোর জন্য আমার যেহেতু ছোট বোর্ডে আমি কাজটা করব, তাই আমি নৌকার মাপটা একটা কাগজে আগেই নিয়ে নিয়েছি। তারপর ক্লেটা কেটে সুন্দর করে ওটাতে আমি হচ্ছে গ্লু দিয়ে সেট করেছি। সেট করার পর সেটাকে শুকানোর জন্য রেখে দিয়েছি এক রাত। এক রাত পর সেটা একদম শুকিয়ে শক্ত হয়ে গেছিলো। শক্ত হওয়ার পর সেটাকে আমি কালার করেছি। নৌকার এখানে কাটিংগুলো আমি গ্লু দিয়ে সেট করেছি। তারপর হচ্ছে এখানে কাঠের একটা শেপ আনার জন্য হচ্ছে এঁটে কাটার দিয়ে একটু কাজ করে নিয়েছি। তো নৌকাটা যখন আমার কমপ্লিট হয়ে গেছিলো, কমপ্লিট হওয়ার পরে আমার কাছে কেমন জানি একটু খালি খালি লাগছিল। এর জন্য নৌকার সাথে কিছু পদ্মফুলও দিয়ে দিলাম। পদ্মফুল কিছু কুলি, যে পদ্মপুকুরে নৌকা নামিয়েছি আর সেখানে পদ্মফুল নৌকাতে উঠাবো না, সেটা কি হয়? তাই নৌকার মধ্যে কিছু পদ্মফুল সেট করার পরে খুবই ভালো লাগছিল দেখতে। নৌকাটা একটু ভরাট ভরাট লাগছিল। যাই হোক, পদ্মফুলের কাজ যেন শেষই হয় না, নৌকার কাজ শেষ হয় না। পদ্মফুল বানাও, পাতা বানাও, নৌকা বানাও, সবকিছু করতে করতে এত এক্সাইটেড যে কখন আমি এই কাজটা শেষ করব। যেহেতু আমার কাছে রেজিন ছিল না, তাই আমাকে নতুন একটা এক্সপেরিমেন্ট করতে হয়েছে। আমি রেজিনের পরিবর্তে এখানে আমি ক্লিয়ার বানিশটা ইউজ করেছি। ক্লিয়ার বানিশটা ইউজ করার পরে যে শাইনিং ভাবটা আসছে সেটা একদমই রেজিনের মতো। ক্লিয়ার বানিশটা আমি অ্যাপ্লাই করে দেখতে চাচ্ছিলাম আসলে এটা দিয়ে কাজ হয় কি না, কিন্তু আলহামদুলিল্লাহ প্রথমবার আমার অত একটা শাইনি ভাবটা আসেনি। তারপর আমি এটা পদ্ম ফুলগুলো সেট করে দেন হচ্ছে আমি ২ বার ৩ বার করে লেয়ারটাতে বানিশের লেয়ার দিয়েছি। অনেক পরিমাণে বেশি দিতে হয়েছে আমাকে। তারপর গিয়ে হচ্ছে বানিশের যে একটা শাইনি ভাব সেটা আসছে।
একদম রেজিনের মতো। এখন আপনারা দেখতেই পাচ্ছেন কি চমৎকার লাগছে। আলহামদুলিল্লাহ আমি এটাতে একদম স্যাটিসফাই। তো আর কোনো রেজিনের ঝামেলা ছাড়াই আপনারা সুন্দর একটা পদ্ম বিলে বানাতে পারবেন চাইলে আমার মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।